ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজাক আসর জমা আসর থাকবে মার কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানা ওই রাঙা পায়। ওরে ধুনুচি দুহাতে নাচে রে এখন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজাক আসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। সত্যি অপূর্ব এই গানটা যখনই শুনি মনটা ভরে যায়। আর ঠিক সেই রকমই গান আজকে আবারও চলে এসেছে 'প্রজাপতি 2' ছবির গান। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি 'বং কন্যা সুস্মিতা' চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব, খুব ভালো আছো। চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিওটা। 'মা এসেছে' গানটা এতটাই সুন্দর, যেটা কিনা সত্যি মানে মন ছুঁয়ে যাওয়া একটা গান বলা যেতে পারে। বাঙালি তো মানে যেখানেই থাকি না কেন, আমরা বিদেশে থাকি চাকরির সূত্রে, পড়াশোনার সূত্রে, যেভাবেই থাকি না কেন বিদেশে, আমাদের মন টানে যে মানে বছরে একবার দুর্গাপুজোর সময় হলেও বাড়িতে আসি এবং বাড়ির আপনজন, কাছের মানুষ প্রত্যেকের সঙ্গে একটু সময় কাটাই। তো দুর্গাপুজো আমাদের কাছে একটা আলাদাই একটা ইমোশনের জায়গা। তো প্রচুর প্ল্যানিং থাকে দুর্গাপুজোতে। সব দেবদেবী আমাদের কাছে শ্রদ্ধার। যে যেই ধর্মেই আছি আমরা প্রত্যেকে সবাই যে যার ভগবানকে আমরা মেনে থাকি। কিন্তু আ বাঙালির কাছে মানে সবথেকে বড় উৎসব যেন আমাদের কাছে দুর্গা উৎসব বলে মানা হয়। তো মা দুর্গা আমাদের কাছে আলাদাই একটা ইমোশন। একটা ঘরে ফেরার আনন্দ বলুন বা মানে কাছের মানুষদের নিয়ে একসঙ্গে আনন্দ করার একটা মানে হৈ, হৈ করে কাটানোর মতো সময়। আর সেই মুহূর্তটাই কিন্তু তুলে ধরা হয়েছে 'প্রজাপতি 2' গানের মাধ্যমে। 'প্রজাপতি 2' র একটি গান 'মা এসেছে' গানটা অপূর্ব, যেটা কিনা আমার মানে যতবার শুনছি মনে হচ্ছে আবারও শুনি, আবারও শুনি। কুমার শানুজি উনি গেয়েছেন, মানে এত সুন্দর গেয়েছেন। আর উনার গান তো বরাবরই, উনার কণ্ঠ নিয়ে আমার বলার মতো স্পর্ধাই নেই কোনো। কেননা কুমার শানু উনি এত ভালো গান, আমি মানে ছোট থেকে দেখে আসছি উনাকে। এত মানে মানে আমারও জন্মের অনেক আগে থাকতে উনি গায়। তো মানে আমার সেখানে বলার কিছু থাকেই না। আমার স্পর্ধাই নেই যে উনাকে নিয়ে আমি কোনো জাজ করব বা কিছু বলব। তো এত সুন্দর উনার গান, খুব ভালো লেগেছে এবং এই গানটা তো মানে অপূর্ব লেগেছে। এখানে গল্পে হয়তো দেখানো হয়েছে দেবদা আ লন্ডনে যেহেতু থাকেন মেয়েকে নিয়ে, তো মেয়েকে নিয়ে তিনি এসছেন কলকাতায় তার বাড়িতে তার মা-বাবা, আপনজনদের কাছে এসছেন এবং আ সেখানে এসে কিন্তু দুর্গাপুজো এই যে সেলিব্রেশন, এই যে আনন্দ করা, হৈ হুল্লা করে পরিবারের সঙ্গে নাচ গান করা, সেই জিনিসটা কিন্তু দেখানো হয়েছে। এবং দেবদার যে মেয়ে, সে কিন্তু ছোট্ট বাচ্চা দুর্গার রূপে কিন্তু সেজেছে। আমাদের ঘরের মেয়ে উমা যেমন বাচ্চা মেয়ে রূপে আমরা দেখে থাকি, ঠিক সেইরকম কিন্তু ছোট্ট বাচ্চা মেয়ে লাল পাড় সাদা শাড়ি পরে পুরো ছোট্ট দুর্গা। অপূর্ব লাগছে তাকে। আর দেবদার মানে ড্রেস তো আমি কি বলবো, মানে অপূর্ব। দেবদার সাজসজ্জা মানে জাস্ট চোখ ফেরানো যায় না। একদম মানে বাঙালিয়ানায় ভরপুর। বাংলার ছেলে বাংলায় ধুতি পাঞ্জাবি পরে এইরকম একটা লুকে অপূর্ব লাগছে। পুরো খাঁটি বাঙালি মনে হচ্ছে। সত্যি তো দেবদা খাঁটি বাঙালি। এই গানটার সঙ্গে এত সুন্দর সামঞ্জস্য রেখে আ ড্রেস পোশাক ভাবা হয়েছে, সেটা কিন্তু খুব, খুব ভালো লেগেছে আমার কাছে। আর প্রত্যেকের নাচ কিন্তু অপূর্ব ছিল। অপরাজিতা দি উনার নাচ খুব ভালো লাগছিল। কিংবা খরাসদার সেই মিষ্টি মুহূর্তগুলো। আর সবথেকে বড় কথা যেটা, দেবদা এবং মিঠুন দার জুটিটা কিন্তু অপূর্ব লাগছে। মাঝে, মাঝে একটু মজারও কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। মিঠুন দা নাচছেন বিভিন্ন কায়দায়, বিভিন্ন কিছু। একসঙ্গে কিন্তু এই জুটিটা খুব অপূর্ব লাগছে। আর শকুন্তলা বড়ুয়া উনাকে কিন্তু খুবই ভালো লাগছে। এত বয়সে এত সুন্দর অভিনয় করছেন। তো ওভারঅল প্রত্যেকের অভিনয় এই গানের মধ্যে দিয়ে যতটাই দেখা সম্ভব হয়েছে, আমার ভালো লেগেছে। আর স্পেশালি গানটা এত সুন্দর সত্যি মন ভরে যাবে। সেটা ওই চ্যালেঞ্জ 2 তে এলো যে মা, আ ওই গানটার সঙ্গে তুলনা করা হোক কিংবা ঢাকের তালে কোমর দোলে পরাণ যায় জ্বলিয়া রে। কোন গানই কিন্তু বলব না যে এই গানটা বেশি ভালো, ওই গানটা একটু অতটাও ভালো নয়। এটা কিন্তু নয়। কারণ একেকটা গান একেকটা রকম নিজের মতো করে সেই গানগুলো সুন্দর। মানে একেকটা গান একেক রকম, কিন্তু সবই কিন্তু সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে। যার, যার সৌন্দর্য আলাদাই মাধুর্য গানগুলোর মধ্যে দিয়ে। তো এই গানটাও কিন্তু একটা নতুনত্বের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যেটা আমার ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, দেবদা যেই রকম সেই ঢাকের তালে কোমর দোলেতে নেচেছিল, ঐরকম ধরনের কিন্তু নাচ আবার দেবদাকে দেখা যাচ্ছে, নাচছে ওরকম ধরনের। তো যেটা খুব ভালো লাগলো, এইরকম এত সুন্দর ডান্সে আর ঐরকম বাঙালিয়ানার পোশাকে কিন্তু দেবদাকে অপূর্ব লাগলো। 'প্রজাপতি 2' র প্রতি কটা গানই অপূর্ব। সেটা আ 'হাসলি কেন বল' কিংবা 'লাভ ইউ পাপা'
কিংবা মা এসেছে। আর প্রতিকটা গানই যেই গানটা যেখান থেকে দাঁড়িয়ে দেখলে সেই পারপাস এ কিন্তু প্রত্যেকটাই সুন্দর। একটা রোমান্টিক সং বলুন বা সেই পুরনো নস্টালজিয়ায় ফিরে যাওয়া পাগলুর সেই যে 'বল খুঁজি তোকে' আরকি সে এই গানটার সঙ্গে কম্পেয়ার করে বেশ ভালো লাগছে। ওই গানটার মতো অনেকটা ফিলিংস আসছে 'আসলি কেন বল' গানটাতে। আবার 'লাভ ইউ পাপা' আ ওই গানটা হচ্ছে গিয়ে বেশ একটা ছোট্ট মিষ্টি বাচ্চা এবং বাবার সম্পর্কে মানে ভালোবাসার সেই যে মাধ্যমটা তুলে ধরা হয়েছে ওই গানটাও কিন্তু অপূর্ব। জিৎ গাঙ্গুলি উনি তো মানে সত্যি অপূর্ব। উনার তুলনা হয় না। তো মানে সত্যি উনাকে প্রণাম আমার। মানে অনেক পুরনো স্মৃতিও ফিরে এলো। ছোটবেলায় অনেক গান উনার পেয়েছি। আবারও এখন পাচ্ছি নতুন করে। খুব ভালো লাগছে 'প্রজাপতি 2' এ। আর এই গানটাও কিন্তু অপূর্ব। দুর্গাপুজোর পুরো মুহূর্তটাকে তুলে ধরা হয়েছে। মা দুর্গার মুখটাও সত্যিই খুব মিষ্টি। আমার তো ভীষণ ভালো লাগলো। আর সেই দুর্গাপুজোর সময় যে নাচ, সেই ব্যাপারটা খুব ভালো লাগলো। সবাই মিলে আনন্দ করা। আ এটা হয়তো আসছে পুজোয় প্যান্ডেলে হয়তো চলবে গানটা। আমার যেটা মনে হচ্ছে কেননা আজও বাজে কোথাও রাস্তা দিয়ে গেলে দুর্গাপুজোর সময় যে ঢাকের তালে কোমর দোলে এই গানটা চলছে বা এলো যে মা এই গানটাও কিন্তু এখনো চলে। আমি শুনতে পাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই গানটাও হয়তো সেরকম একটা স্মৃতি হয়ে থেকে যাবে। এতটাই সুন্দর হয়েছে এই গানটা। আমি যতবার শুনছি আমার আরো শুনতে ইচ্ছে হচ্ছে। এতটা ভালো লেগেছে। 'প্রজাপতি 2' ছবিটাতে দেবদার কিন্তু বিয়ের বেশ কিছু মুহূর্ত দেখা যাবে। তো কেমন লাগে বলুন তো বিয়ের মরশুমে যদি এইরকমই বিয়ের ছবি দেখা যায়? বিশেষ করে যদি এরকম একটা ফ্যামিলি মুভি হয় তো সব পরিবারে নিয়ে এসে হলে দেখার মতো ছবি হয়। আপনারা প্রত্যেকে এসে ছবিটা দেখবেন। আশা করি ভালোই লাগবে। গল্পটার মধ্যে সব রকম কিন্তু থাকবে। অনেকটা কিন্তু ইমোশন এর জায়গাও থাকবে। আশা করছি ভালোই লাগবে এবং গানগুলো এতটা সুন্দর যেই ছবির হয়, হয়তো ছবিটাও অপূর্বই হবে। বঙ্কন্যা সুস্মিতা চ্যানেলের পক্ষ থেকে 'প্রজাপতি 2' র জন্য রইল অনেক শুভেচ্ছা। শুভ কামনা রইল। সব ছবি সাফল্য পাক, ভালো ব্যবসা করুক এটাই কামনা রইল। তো অপেক্ষায় আছি এরপর আরো কি এক্সক্লুসিভ আপডেট 'প্রজাপতি ট্যুর' আসে এবং আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারবো। এই গানটার বিষয়ে আপনাদের কি মতামত? কেমন লাগলো আপনাদের? কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বিভিন্ন পেজে শেয়ার করে নতুন বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাতে আমি যখনই নতুন ভিডিও 'প্রজাপতি 2' কিংবা 'দেবদার' বিষয়ে পোস্ট করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।